রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে।